আমাগো সুখ তোমার মাইয়া তুই চোখে সহ্য হয় না। এটা তুমি কি কইতাছো স্বপ্না? নিজের মাইয়ার লয়ে এটা কি কইতাছো তুমি? কেন কমু না, কেন কমু না? গায়ে লাগে না, গায়ে লাগে। বয়স যে হয়েছে সেদিকে নজর দাও। এত চিন্তা করলে ব্যথা তো হবেই। চিন্তা না করে কি আর উপায় আছে? ভাগ্যের লিখনে সাবা এবারের বউ হয়ে এলো, পালকি এবারের বউ হয়ে এলো। ভাগ্যের লিখনে এটা হয়েছে সেটা কি তুমি নিশ্চিত না জিয়া? কি ব্যাপার সাবা, হঠাৎ? কেন, আমি কি ফোন দিতে পারি না? না ঠিক আছে, কোনো জরুরি বিষয়ে কথা বলবে নাকি? সাদি আঙ্কেলকে সব বলেছি। কিছু বলেনি তোমাকে? না, বাবা বলেছে কিছু জরুরি বিষয় নিয়ে কথা আছে। আচ্ছা, কোন বিষয় নিয়ে আমাকে একটু বলো তো। না, একটা প্রজেক্টের ব্যাপারে বাবা বলছিল আর কি। আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ড লন্ডনে থাকে, সে বাবার কোম্পানির সাথে মিলে এখানে একটা বিজনেস করতে চায়। মেইনলি প্রপার্টিজের বিজনেস, এর বাইরেও ওদের অনেক বিজনেস আছে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমাদের কোম্পানির যে ফান্ড, এতে আমাদের পক্ষে একাই বিজনেসটা করা সম্ভব না। তাই আব্বু চাচ্ছিল যদি রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে আমরা জয়েন্টলি এই কাজটা করতে পারি, এটা তো খুব ভালো হতো। আঙ্কেল চাচ্ছেন নাকি তুমি? না না, আমি কেন চাইবো? বাবা যা বলেছে সেটাই আমি তোমাকে আর রহমান আঙ্কেলকে বললাম, এর চেয়ে আর বেশি কিছু না। সোহেল, তুমি ভেবো না আমরা তোমাদের কোনো ফেভার করছি। মার্কেটে তোমরা যোগ্য কোম্পানি বলেই আমরা তোমাদের সাথে হাত মেলাতে চাইছি। তুমি রাজি তো? ঠিক আছে, দেখা যাক। আমি আব্বুর সঙ্গে আগে কথা বলি, তারপর জানাচ্ছি। থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ সোহেল। থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে। মা, সাবা ফোন করেছিল। তাই নাকি? সাবা তো তোর বাবাকেও খুঁজছিল, বিষয়টা কি বলতো? ও কি করতে চাইছে কি? আমাদের ওই যে ডায়মন্ডের শোরুম, ওটার ইন্স্যুরেন্সের টাকা হাতে পেতে তো অনেক সময় লেগে যাবে। এই সময়টা কাটিয়ে ওঠার জন্য সাবা আমার কাছে একটা বিজনেস প্রপোজাল দিয়েছে। একজন বিজনেস টাইকুন সাবার পরিচিত, তিনি বাংলাদেশের রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চাচ্ছেন। আচ্ছা আচ্ছা। আর সাবা চায় আমাদের রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এটার সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে যাক। আর সাবা নাকি এই ব্যাপারে ওই ভদ্রলোকের সঙ্গে অলরেডি কথা বলে রেখেছেন। বাহ, গুড। তো তুই কি বলেছিস? আমি আর বাবা বিজনেস প্ল্যানটা দেখেছি, আমাদের কাছে ভালো মনে হয়েছে, আমি হ্যাঁ বলে দিয়েছি। আর সেজন্যই কালকেই আমাদের প্রজেক্টের কাজে ঢাকার বাইরে যেতে হবে। তোমাদের কি কালকেই যেতে হবে সোহেল? এসব শুভ কাজ দেরি না করাই ভালো সোহেল। সব অন্ধকারের পিছনেই আলো থাকে। হয়তো সাবার এই প্রস্তাবটা তোমাদের নতুন পথ দেখাবে। এত বিপদের পরে তোমার আর সাবার হাত ধরেই রহমান পরিবার আবার সুদিন ফিরে আসবে। ঠিক বলেছো খালা, এই প্রজেক্টটা যদি হাতে আসে তাহলে শোরুমের ধাক্কাটা একটু সামলাতে পারবো। তুমি দেরি করো না সোহেল।
সাবা যে আমাদের জন্য এত কিছু করবে এটা আমি কোনোদিন কল্পনাই করিনি। লন্ডন থেকে ফিরে আসার পর সাবাকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এই যেন সেই পুরনো সাবা নয়, নিজেকে বদলে ফেলে একেবারে নতুন সাবা হয়ে এসেছে। আম্মু, আম্মু, আমি বেরোচ্ছি। আসতে দেরি হলে টেনশন করো না। শরীফ শোনো। কি ভাবি, কিছু বলবে? ইস, তুমি ওকে পিছু ডেকে ফেললে? না মানে ও কিছু না খেয়ে বের হয়ে যাচ্ছিল তাই। খাবারের মেনু দেখে সত্যি লোভ হচ্ছে, কিন্তু কিছু করার নেই ভাবি। আমাকে এক্ষুনি ফ্রেন্ডের জন্মদিনে যেতে হবে। আজকে রনির জন্মদিন, বিশাল পার্টি হবে, সো এক্ষুনি বেরোচ্ছি। আরে তোমার আনন্দ মানেই তো শুধু খাওয়া দাওয়া। ঠিক আছে আম্মু, বেরোলাম। টাটা। কি কিছু বলবে? না, জানতে ইচ্ছে করছিল তুমি ব্যবসার কাজে কোথায় যাবে। সেটা তো বলতে পারছি না। সাবা আমাকে কল দেওয়ার কথা, ও ডিটেলটা দিলে আমি তোমাকে জানাতে পারবো। কবে ফিরবে? সেটাও তো বলতে পারছি না, তবে অবস্থা দেখে যা মনে হচ্ছে এবার কাজ শেষ করে ফিরতে বেশ সময় লেগে যাবে। আমি তোমাকে ছেড়ে এতদিন কি করে থাকবো সোহেল? আমার তো তোমাকে ছাড়া প্রতিটা মুহূর্ত শূন্য মনে হবে। জানো, আমার না একদম যেতে ইচ্ছে করছে। ইচ্ছে না করলে কি হবে বলো? সবার আগে কাজ। আমি যাবো না, কোথাও যাবো। সোহেল, একদম ছেলে মানুষ। আজ না হোক কাল তোমাকে তো যেতে হবে। তা ঠিক। শোনো না, একটা উপায় মাথায় এসেছে। আমি কাজে তো যাবই, একলা না গেলেই তো হলো, তাই না? একা যাবে না মানে? আগে দিকে ঘুরো, হাত দুটো দাও। ভাবছি হানিমুনে তো যাওয়া হয়নি, তাই লাইফ পার্টনারকে সঙ্গে নিলে কেমন হয়? কাজের কাজটাও হলো আর হানিমুনটাও হলো।
কি হলো, হাসছো কেন? হাসছি কারণ দুলা ভাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? হাসপাতাল থেকে ফোন আসছিল, শরীফ ভাই নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। বুবু, তুমি দুলা ভাইরে বলছো তো হাসপাতালে গিয়ে যেন আমাদের একটা ফোন দেয়। মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমার মন বলছে শরীর ভালোই আছে। হাসপাতাল থেকে নিশ্চয়ই কোনো ভালো খবরই আসবে। মা প্লিজ, আপনি থাক না পালকি, এখানে সান্ত্বনা দেওয়ার কিছু নেই। আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, মায়ের তো একটু কষ্ট হবেই। কোনো সান্ত্বনাতে সেটা ঠিক হবে না। আচ্ছা, তোমার কি দরকার ছিল পালকি শরীফকে ওভাবে পেছন থেকে ডাকার? দেখলে তো একটা দুর্ঘটনা ঘটেই গেল। তুমি ওকে পেছন থেকে না ডাকলেই পারতে পালকি। শহরের মেয়েরা হয়তো এসব নিয়ে কোনো সংস্কার রাখে না, কিন্তু তুমি তো গ্রামের মেয়ে, তুমি কি করে ভুলে গেলে? এভাবে কেন বলছো? ও তো শরীফকে ভালোর জন্যই ডেকেছিল। ও কি আর জানতো যে এরকম কিছু হবে? না না, তারপরেও ঘর থেকে কেউ বেরিয়ে যাবার সময় এভাবে পেছন থেকে ডাকা ঠিক না। তাই তো, মানুষ তার এমনি এমনি সংস্কারের কথা বলে না। ঠিকই একটা দুর্ঘটনা ঘটে গেল। আহ, তোমরা একটু চুপ থাকতে পারো না? এখানে পালকে কি দোষ? এটা একটা অ্যাক্সিডেন্ট। আমার কপালে ছিল, তাই ঘটেছে। কি ব্যাপার, তুমি আমার ঘরে? কি হয়েছে? বেগম খালা, আজকে আপনাকে একটা সমাধান দিতেই হবে। এই বাড়িতে একটার পর একটা বিপদ হয়ে চলেছে, অথচ আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। মাঝে মাঝে তো মনে হয় যা হচ্ছে সব আমার জন্যই হচ্ছে। আমি চাই না এই বাড়ির কেউ আর কোনো বিপদে পড়ুক, কিন্তু এই বিপদগুলো আমি কি করে ঠেকাবো আমি তাও জানি না। খালা, আপনি যে কালো ছায়ার কথা বলেছিলেন,
তার হাত থেকে কি বাঁচার কোনো উপায় নেই? খালা, আছে, একটা উপায় আছে, কিন্তু সেই উপায় পালন করা অনেক কঠিন। তোমার পক্ষে তা সম্ভব কিনা তাই ভাবছি। আপনি বলেন খালা, যত কঠিনই হোক আমি পালন করব, আপনি বলেন। এই উপায়ের প্রথম শর্ত হলো আগামী 15 দিন তুমি এক বেলা খেয়ে থাকবে, আর 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 এই সময়ের মধ্যে তুমি আর সোহেল এক ঘরে থাকবে না। কি বলছেন খালা? আমি বলেছিলাম না পারবে না? তুমি বাচ্চা মেয়ে, এত কষ্ট সহ্য হবে না। না খালা, আমি পারবো, যত কষ্টই হোক আমাকে পারতেই হবে। আরেকবার চিন্তা করে দেখো, আসলেই পারবে তো? পারতে আমাকে হবেই খালা। এই বাড়ির উপর থেকে কালো ছায়া দূর করতে যত কষ্টই করতে হোক না কেন আমি পারবো, আপনি শুধু বলেন। তুমি যে সব নিয়ম কানুন পালন করছো তা সবার কাছ থেকে গোপন রাখতে হবে। একজন যদি টের পেয়ে যায় তাহলে সব ভেস্তে যাবে। কিচ্ছু জানবে না, কেউ কিচ্ছু জানবে না। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি হলো সোহেলের কাছ থেকে তোমাকে দূরে থাকতে হবে এবং সোহেলকে তোমার কাছ থেকে দূরে রাখতে হবে। কোনো কারণে যদি এই সময়ের মধ্যে সোহেল তোমাকে 3 বার স্পর্শ করে তাহলে সোহেল আর তোমার সম্পর্ক আর টিকিয়ে রাখা যাবে না। আমার যা চাই তা আমি আমার হাতের মুঠে এনেই ছাড়ব, আর নয়তো এই সাবা কিছুতেই শান্তি পাবে না, কিছুতেই না। বললাম তো আমি কোথাও যাব না। তোর কি হয়েছে? তুই যাবি না কেন বলছিস? আহা, পালকিকে এত রিকোয়েস্ট করার কি আছে এখানে? হ্যাঁ, এটা নিয়ে আর একটা কথাও এখানে হবে না। ঢাকার বাইরে যদি যেতে হয় আমি একাই যাব।